15 বছর পূর্তি উপলক্ষে সানডে সাসপেন্স একের পর এক চমক দর্শকদের জন্য নিয়ে আসছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা কাহিনী, কম্বল নিরুদ্দেশ আমরা শুনলাম সানডে সাসপেন্সে। এর আগে এই জুটিতেই আমরা ঝাউবাগান রহস্য গল্পটা শুনেছিলাম, সেটা অনেকের বেশ জমজমাট লেগেছিল। এই গল্পের ক্ষেত্রে বেশ কয়েকটা চরিত্র আমাদের অনবদ্য লেগেছে। দীপদার যে অভিনয় এবং একটা মহিলা কণ্ঠের যে অভিনয়, মানে আমরা বেশ কিছু ক্ষেত্রে তো বলি, আমরা গ্রামীণ ভাষায় বলি মেয়ে গেলা টাইপের, তো সেই যে চরিত্রটা সেটা খুব ভালোভাবেই দীপদা অভিনয় করেছে এবং সেটাতে বিন্দুমাত্র আমরা সমস্যা খুঁজে পাইনি। জাস্ট আউটস্ট্যান্ডিং অভিনয় ছিল ওই চরিত্রটা। তাছাড়া অগ্নিতার অভিনয় আমাদের বেশ লাগবে। টেনিদা এই চরিত্রটা নিয়ে অনেকের অনেক সমস্যা রয়েছে। কেউ বলছে বেশ ভালো লেগেছে, মানে কাঞ্চন মল্লিকের থেকে তো অনেক ভালো লেগেছে। কাঞ্চন মল্লিকের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, কাঞ্চন মল্লিকের রিসেন্ট যে কন্ট্রোভার্সি সেটা নিয়ে, সেটা দর্শকদের মাথায় ভীষণ রকমভাবে লেগে রয়েছে যে চলবে না। বাট অভিনেতা হিসাবে কাঞ্চন মল্লিক বাস্তবে অনবদ্য। তবে তার যে কন্ট্রোভার্সি, তার যে বৈবাহিক জীবন, সেটা নিয়ে দর্শকদের মধ্যে একটু খুঁত রয়েছে যে না, চলবে না, ওই মানুষটার গলা আমরা শুনতে চাইছি না। সেই ব্যাপারটাই ঘটছে না। হয় মানুষটা অভিনয় কিন্তু খুব একটা খারাপ করে না। এখানটাতে একদম শেষটাতে আমাদের কীরকম একটা লাগবে জানেন। হ্যাঁ, ওভারঅল গল্পের ক্ষেত্রে আমরা কাহিনী ভীষণ রকমভাবে সুন্দর দেখতে চলেছি এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যেহেতু গল্প, তো গল্পের মধ্যে মোচড় ভীষণ রকমভাবে রয়েছে যে কাহিনীটা, সেটা বেশ বেশ ইন্টারেস্টিং। আমরা ঋতব্রত মুখার্জি, তার যে অভিনয় দেখবো, জাস্ট জাস্ট অনবদ্য অভিনয় ছিল তার। গপ্প মিরের থেকে একজন অন্যতম সদস্য সৌমেন চক্রবর্তী, তারও অভিনয় আমরা এখানটাতে দেখেছি। প্রত্যেকের অভিনয় জাস্ট অনবদ্য ছিল। বেশ কিছু জায়গাতে অবশ্যই আমরা খুদ দেখেছি, তবে সানডে সাসপেন্সে যেহেতু এত বড় একটা আয়োজন, সেটা আমাদেরকে সাপোর্ট করতেই হবে। এবং সানডে সাসপেন্সের যে দর্শকরা, তারা বাস্তবে মেনেই নিচ্ছে। সানডে সাসপেন্সের রিপ্রেজেন্টেশন জাস্ট আউটস্ট্যান্ডিং। এই গল্পের যে পোস্টারটা সেটা বেশ অনবদ্য ছিল, তবে যে ফন্টটা সেটা একটু অন্যরকমভাবে হলে বেশ ভালো লাগতো। বেশ জমজমাট একটা ব্যাপার ছিল এবং দর্শকদের চাওয়ার আগে থেকেই সানডে সাসপেন্সের এত সুন্দর একটা জিনিস দর্শকদের কাছে তুলে ধরেছে। ধন্যবাদ।